প্রকৃত পাঠশালা শান্তিপুরের ঝুমুরিয়া গ্রাম নিকটস্থ গোলদোয়া অঞ্চলে সেভ জলঙ্গির উদ্যোগে এবং শান্তিপুর সেতুর সহযোগিতায় অনুষ্ঠিত হল প্রকৃতির পাঠশালা। গ্রীষ্মের ছুটিতে প্রকৃতির সাথে শিশুদের নিবিড় মেলবন্ধন ও আত্মিক যোগাযোগ ঘটানোর উদ্দেশ্য প্রায় 150 ছাত্রছাত্রীকে কলাবাগান, পাটের জমি এবং জলাশয়কে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা এবং সেখানকার পরিবেশ, মাটি, গাছপালা, কীটপতঙ্গ সমস্ত কিছুর সাথে এক নিবিড় যোগাযোগের এক বিশেষ রূপরেখা দিয়ে যান সেভ জলঙ্গি সংস্থার সদস্যরা। সেভ জলঙ্গির সভাপতি ডক্টর যতন রায় চৌধুরী জানান যে বর্তমানে ছাত্রছাত্রীদের পরিবেশমুখী করার জন্যই তারা এমন উদ্যোগ নিয়েছেন। জেলার সর্বত্র তাদের প্রকৃতি পাঠশালার প্রশিক্ষণ রয়েছেন। আন্দামানের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক ডক্টর কুন্তল সিংহ রায় যতনবাবু আরও জানান যে কুন্তলবাবু খুবই আন্তরিকতার সাথে শ্যাওলা, ছোট ছোট উদ্ভিদ, গাছ, পুকুর, নদীর সাথে পাখি, সাপ, ব্যাঙ, মাকড়সা, শামুক সহ বিভিন্ন ছোট বড় প্রাণীর যে সম্পর্ক এবং সেই সম্পর্কের সাথে বাস্তুতন্ত্রের যে মেলবন্ধন সেগুলো হাতে কলমে সেখানে ছাত্রছাত্রীদের প্রকৃত পাঠশালার প্রশিক্ষক এবং রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত চঞ্চল সিংহ রায় জানান যে তিনি শিক্ষকতার পাশাপাশি নিজের প্যাশন হিসেবে এই কর্মকে বেছে নিয়েছেন। চঞ্চলবাবুর দাবি, ছাত্রছাত্রীদের জানা দরকার যে পরিবেশের সমস্ত জীব ও কীটপতঙ্গের স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে। পাশাপাশি পরিবেশ দূষণ রুখতে ছাত্রছাত্রীদের এগিয়ে আসতে হবে। চঞ্চলবাবু আরও জানান যে ব্যক্তিগত জীবনে যতটা সম্ভব পরিবেশ বাঁচিয়ে চলতে হবে। তিনি নিজেও প্লাস্টিকের বোতল, জিন্সের প্যান্ট ব্যবহার করেন না এবং যাতায়াতের জন্য গণপরিবহন ব্যবস্থাতেই ভরসা রাখেন। শান্তিপুর সেতু পরিবারের রাহুল্লা করিকর জানান যে প্রায় 150-র বেশি ছাত্রছাত্রী এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। আপনারা এই প্রকৃতির পাঠশালা কিভাবে এটা অর্গানাইজ করছিলাম, আমরা খবরটা পেলাম আমাদের ডাক্তারবাবু যে যতন রায় চৌধুরী রয়েছেন সেভ জলঙ্গি নিয়ে কাজ করছেন, তখন ডাক্তারবাবু আমাকে ফোন করে জানান যে একজন খুব ভালো মানুষ এসছেন, প্রকৃতি নিয়ে কাজ করছে, খুব ভালো রহুল্লা, তোরা যদি একটা প্রোগ্রাম করতে পারি শান্তিপুরে। তখন স্যারকে বললাম চেষ্টা করে আমরা দেখি একবার। আমরা নিয়ে আমাদের যে শিক্ষকগুলো রয়েছে, আমাদের সেতু পরিবারের শিক্ষক, অনেকগুলি শিক্ষক রয়েছে, তাদেরকে আলোচনা করলাম এবং তাদের স্টুডেন্টরা যদি আসে বা তাদের স্টুডেন্টরা যদি কিছুটা শেখাতে পারি আমরা, সেটার জন্য প্রত্যেকে স্যারকে জানাই এবং আমাদের শান্তিপুরে অনেকগুলো এনজিও সংগঠন আছে, তাদেরকেও বলেছিলাম যারা আমাদেরকে সহযোগিতা করে প্রতিনিয়ত। সেই হিসেবে আমাদের ওই কোথায় করলেন এটা গোলদোয়া বলে আমাদের যে চড়ায় একটা গোলদোয়ার জায়গা রয়েছে গুপ্তপাড়া শান্তিতে, সেই গোল জায়গা বেছে নিয়েছিলাম। জায়গাটা কেন খুব সুন্দর এই জায়গাটা। আমরা দেখি শান্তিপুর যখন এদিক কমকত ঘুরতে যাই তখন আমাদের এই গোলদোয়াটা আমাদের প্রথমত মনে পড়ে, কারণ এই জায়গাটা নিরিবিলি জায়গা, একটা সুন্দর পরিবেশ, চারিদিকে জলাশয়তে একদিকে হচ্ছে চাষ হচ্ছে, একদিকে এত সুন্দর একটা বট গাছ। আজকে প্রায় 150 জন ছাত্রছাত্রী এসছে এবং অনেক কয়েকজন সংগঠন এসছে আমাদের মধ্যে, যেমন জয়ন্ত পাল আছে বন্ধু সংগঠন, নদিয়া যুগবর্তার কর্ণধার সঞ্জিত কাষ্ট এসছেন এবং আরও বিভিন্ন জন এসছেন আমাদের সঙ্গে। আমিজুদ্দিন এসছেন, ভাই এসছেন, মিরাজ আহমেদ, তারা এসে আমাদেরকে সহযোগিতা করেছেন এই কাজটি করার জন্য এবং আমরা সবাই সহযোগিতা করার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবং এই কাজটি আপনারা চালিয়ে যেতে চান? অবশ্যই, এটা আমরা যেহেতু অনেক দিন ধরেই করছি, এটা আমাদের শান্তিপুরে অনেক সংগঠনই করে অনেক দিন ধরে। আমরা প্রথমত অনেক দিন দেখেছিলাম নদিয়া যুগবার্তা বা যে সঞ্জিত কাষ্ট আছে, আমাদের এখানের মধ্যে অনেকজন আছে, যেমন গুপিতা আছেন বলে প্রচুর গাছ লাগান, আমরা তাদেরকে দেখেই আমরা এইসব কাজে নেমেছি এবং আগামী দিন চাই তারাও ওইভাবে আমাদের সঙ্গে থাকুক এবং আমরা এই কাজটা সারা বছর ধরে করতে পারি এবং আগামী যে জেনারেশন আসছে তাদের জন্য আর সুন্দর যেন পৃথিবী বা সুন্দর পরিবেশ দিতে পারি। যে বর্তমান যে জিনিস চলছে এই গাছ কাটা, পুকুর বোঝানো, সেটা যেন রদ করতে পারি এদের মধ্যে দিয়ে, সেটা চেষ্টা করব। আপনার নাম আর পরিচয়? আমার নাম রাহুল্লা কারিকর, আমি একজন সদস্য শান্তিপুর সেতু পরিবারের। নমস্কার। প্রকৃতি পাঠশালা কোথায় এসছেন, কীভাবে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছিল আপনারা? অ্যাকচুয়ালি সেভ জলঙ্গি এই প্রোগ্রামটা অর্গানাইজ করছে, আর অ্যাজ এ রিসোর্স পারসন আমি এসেছি। আমার নাম চঞ্চল সিংহ রায়। বেসিক্যালি আমি একজন স্কুল শিক্ষক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। আমার জন্ম, পড়াশোনা, বড় হয়ে ওঠা, কর্মজীবন সব কিছু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, কিন্তু আমার পৈতৃক বাড়ি সেটা কৃষ্ণনগর। আর একটা আমার শিকড়ের টান রয়েছে, তাই প্রতি বছর যে আমার 2 মান্থ সামার ভ্যাকেশন, সেই ভ্যাকেশানে আমি পরিবারের সঙ্গে কৃষ্ণনগরে আসি।
আর সেভ জলঙ্গির সঙ্গে আমি অ্যাজ এ ভলেন্টিয়ার বহু বছর ধরে কাজ করছি। আর ওনারা বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করেন বিভিন্ন জায়গায়, কৃষ্ণনগর, শান্তিপুর, নবদ্বীপ, বিভিন্ন জায়গায়। তো সেখানে গিয়ে আমি ভলেন্টারি কাজ করি। তো আমার এটা খুব ভালো লাগে। এটা আমার কাজটা কি করে প্যাশন, এটা আমার প্যাশন যে ছাত্রছাত্রী, স্কুলের ছাত্রছাত্রী, কলেজের ছাত্রছাত্রী, ইউথ, এদেরকে যে ইমিডিয়েট যে সারাউন্ডিং, যে বায়োডাইভার্সিটি আছে তার সঙ্গে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে কানেক্ট করা। বেসিক্যালি আমরা আমাদের দেশে যে কারিকুলাম বা পাঠ্যক্রম ফলো করি সেখানে কোথাও না কোথাও যে ছাত্র যেখানে বাস করছে তার বাড়ির আশেপাশের যে এনভায়রনমেন্ট আছে, না ইমিডিয়েট যে সারাউন্ডিং আছে সেইটার সঙ্গে সে কানেক্টেড হতে পারে না। তো এইটা হচ্ছে একটা ছোট্ট প্রয়াস, যার মাধ্যমে বিভিন্ন গল্পের মাধ্যমে, অ্যাক্টিভিটির মাধ্যমে, ফিল্ড ট্রিপের মাধ্যমে, গ্রুপ অ্যাক্টিভিটির মাধ্যমে শিশুদের মধ্যে বা ছাত্রছাত্রীদের মধ্যে যে আমার বাড়ির আশেপাশের পরিবেশে কী কী ধরনের উদ্ভিদ, প্রাণী, পোকামাকড়, জীবজন্তু রয়েছে সেগুলোকে জানা, এবং তারা কিভাবে একে অপরের সঙ্গে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি খাদ্যের জন্য, বাসস্থানের জন্য ইন্টারডিপেন্ডেন্স রয়েছে সেইটাকে সবাই আমরা জানি কি আছে, কিন্তু যে কানেকশান গড়ে তোলা আর আমাদের এনভায়রনমেন্টের আজকে কী কী চ্যালেঞ্জেস সেগুলো একটা ছাত্র বা একটা স্কুলে যে পড়ছে শিশু, সে তার কি রেসপন্সিবিলিটি বা সে কিভাবে সেটাকে কানেক্ট হতে পারে বা সেটাকে দূর করতে পারে নিজের লেভেলে, সেই নিয়ে একটা ছোট্ট আমার ইনিশিয়েটিভ বা কর্মশালা। আজকে শান্তিপুরে যে সমস্ত বাচ্চাদের সঙ্গে আপনি মিট করলেন বা তাদেরকে যে কিভাবে ব্যাপারটা করলেন যদি একটু বলেন, কি কি শেখালেন তাদেরকে আজকে? প্রথম তো যারা অর্গানাইজ করেছে তাদের ধন্যবাদ। প্রচুর ছাত্রছাত্রী এই গাছের তলায় এসেছে আর তাদের মধ্যে প্রচুর উৎসাহ, আর যারা ভলেন্টিয়ার্স বা যারা অর্গানাইজ করেছে তারা খুব সুন্দরভাবে বাচ্চাদেরকে নিয়ে এসছে। আর আমার সবচেয়ে ভালো লাগলো যে বাচ্চাদের আমরা 3টে গ্রুপে ডিভাইড করেছিলাম। এক গ্রুপ এই কলা বাগানে গিয়েছিল, এক গ্রুপ পাটের জমিতে, আর এক গ্রুপ এই সামনে যে জলাশয় সেখানে তাদের নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে গিয়ে তারা নোট ডাউন করেছিল তারা কি দেখছে, মানে অবজারভেশন স্কিল বাচ্চাদের মধ্যে ডেভেলপ করা, টিম ওয়ার্কের সঙ্গে কাজ করা, এবং নেচারে তারা কিভাবে কানেক্টেড। তো বাচ্চাদের মধ্যে অলরেডি তাদের মধ্যে প্রচুর নলেজ রয়েছে, তারা অনেক উদ্ভিদ, প্রাণী, পোকামাকড়ের নামগুলো নোট করেছে। তারপরে একটা দড়ির মাধ্যমে আমরা ফুড ওয়েব গেম, খাদ্য জালিকা, তার গেমটা তারা খেলেছে এবং অলরেডি তাদের মধ্যে নলেজ আছে। তো আমি চেষ্টা করি একটা জয়ফুল এনভায়রনমেন্টের মধ্যে, আনন্দের মধ্যে সবাই মিলে একটা খেলার মাধ্যমে পরিবেশকে। এটা কি শুধুমাত্র নদিয়া জেলার শিকড়ের টানেই করেন নাকি আপনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এটা করেন? সুন্দরবনে চলে যাব আগামী মাসে। আচ্ছা, সুন্দরবনে করব। এছাড়া আমাকে যেখানে ডাকে আমি চলে যাই, এটা আমার প্যাশন। ভলেন্টারি আমি কাজ করি, এটা আমার একটা ভালোবাসা যোগ রয়েছে। এবং আমি 3 পুরুষ আমরা টিচার, আমার ঠাকুরদাদাও টিচার ছিলেন, বাবাও টিচার ছিলেন আন্দামানে, এবং বাবা আন্দামানে টিচার ছিলেন, আর আমিও শিক্ষক। তো আমার এটা রক্তে রয়েছে। আচ্ছা, এটা করি, আমার ভালো লাগে। আর এইভাবে নতুন জায়গায় যাই, লোকেদের সঙ্গে পরিচয় হয়, এটাই আনন্দ। আপনার নাম আর পরিচয়টা আরেকবার একটু জানতে চাই। আমার নাম চঞ্চল সিংহ রায়। আচ্ছা, পরিচয়? আর পরিচয় আন্দামানের শিক্ষক, আর বর্তমানে কৃষ্ণনগরের। আপনি বোধহয় স্বর্ণপদক, রাষ্ট্রীয় পুরস্কার পাওয়ার কোনো ব্যাপার আছে? রাষ্ট্রীয় শিক্ষক, রাষ্ট্রপতির কাছ থেকে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি 2016 সালে। এছাড়া উইপ্রো কোম্পানির একটা, আপনারা জানেন যে সফটওয়্যার কোম্পানি আছে উইপ্রো, তাদের একটা আর্থিয়ান প্রোগ্রাম হয় অল ওভার ইন্ডিয়া, এবং সেই প্রোগ্রামে আমার স্কুল অ্যাজ এ আমার গাইড টিচার আমরা 3 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। থ্যাংক ইউ। বায়োডাইভার্সিটি অ্যান্ড সাস্টেনেবিলিটি প্রজেক্টের জন্য। ধন্যবাদ। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না, হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা। টিম আমার বাংলা নিউজ।